অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের বাড়িতে বোমাবাজি। পঞ্চায়েত অফিসে ঢুকলে প্রাণে মারার হুমকির পরই বোমাবাজির ঘটনা। আতঙ্কিত পঞ্চায়েত উপপ্রধানের পরিবার। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এই পঞ্চায়েত উপপ্রধানের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা বলে জানা যাচ্ছে। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানই মামুন শেখ এবং তার বাড়িতেই বোমাবাজির অভিযোগ সামনে আসছে। কিছুদিন আগেই তাকে হুমকি দেওয়া হয়েছিল, পঞ্চায়েত অফিসে ঢুকলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল এবং ঠিক তারপরেই বোমাবাজির ঘটনা। আতঙ্কিত পঞ্চায়েত উপপ্রধানের পরিবার। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে এই বোমাবাজির ঘটনা। এই ঘটনায় যথেষ্টই আতঙ্কিত উপপ্রধান মামুন শেখের পরিবার। আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মনাবীর বংশী। মনা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? মামুন শেখ তিনি কি অভিযোগ করছেন এই সামগ্রিক ঘটনায়? দেখো, এখনো পর্যন্ত যেটা মামুন শেখ, তার ভালো নাম হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন, তিনি বোলপুর শ্রীনিকেতন ব্লকের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তিনি তৃণমূল নেতা এবং বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ। তার বাড়িতেই মূলত গতকাল রাত্রে, এটি শান্তিনিকেতন থানার অন্তর্গত লাইক বাজারে, তার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছে। দেখো, এই ঘটনা সামনে আসতেই রীতিমতো একটা ভীত সন্ত্রস্ত আতঙ্কের পরিবেশ সেই অঞ্চল জুড়ে, এলাকা জুড়ে, সেটা কিন্তু বলা যেতে পারে। অবশ্যই মামুন শেখ, যিনি উপপ্রধান তৃণমূল নেতা, তিনি যেটা বলছেন যে গতকাল রাত্রে তিনি বোলপুরে যে জেলার প্রধান দলীয় কার্যালয়, সেখানেই তিনি গেছিলেন। সেখান থেকে তিনি বোলপুরের ডাকবাংলো মাঠে গেছিলেন। সেখানে একটি খেলা রয়েছে, তৃণমূলের দলীয় কর্মসূচি, সেখানে গেছিলেন। তারপরে তার মা নাকি তার বাড়ি থেকে ফোন করে তাকে এবং জানায় যে বাড়িতে কিছু একটা ব্লাস্ট হয়েছে, কিছু একটা ঘটনা ঘটেছে। তারপর সে আসে এবং এসে দেখে যে বোমাবাজির ঘটনা ঘটেছে। তারপরেই শান্তিনিকেতন থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে আসে এবং এখনো পর্যন্ত তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করেছে যে এই ঘটনার নেপথ্যে কারা জড়িত, কারা এই ধরনের ঘটনা ঘটলো। দেখো, এই পুরো ঘটনায় তুমি জানো স্বর্ণালী, যে দিন কয়েক আগেই মামুন শেখ, যিনি কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তিনি লাইকবাজার দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে বসে তিনি কিন্তু আশঙ্কা করেছিলেন, সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে আমার প্রাণ সংশয় রয়েছে, আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে যদি গ্রাম পঞ্চায়েত অফিসে যায়। দেখো, তারপরেই এই ঘটনা ঘটলো। খুব স্বাভাবিকভাবেই রীতিমতো বলা যেতে পারে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো একটা উত্তপ্ত পরিবেশ, একটা রীতিমতো উত্তেজনা পরিবেশ, চাঞ্চল্যকর পরিবেশ, এটা কিন্তু তৈরি হয়েছে। এবং অবশ্যই এই পুরো ঘটনায় যেমন একদিকে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে, ঠিক সেই রকমই ওই উপপ্রধানের পরিবারও কিন্তু ভীত সন্ত্রস্ত, আতঙ্কিত। তার মা কিন্তু বাড়িতে একা থাকেন। দেখো, অবশ্যই উপপ্রধানের তরফ থেকে বলা হচ্ছে যে এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, কে জড়িত রয়েছে, পুলিশ তদন্ত করে দেখুক এবং অবশ্যই যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হোক। সব মিলিয়ে আবারও নতুন করে বলা যেতে পারে যে বোলপুর অনুব্রত মণ্ডলের গড় হলেও যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেটি নানুর বিধানসভার অন্তর্গত। অর্থাৎ এই ঘটনায় আবারও তত্ত্ববিদ বোঝাই যাচ্ছে। আপাতত ধন্যবাদ তোমায় মনা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মনাবীর বংশীর সঙ্গে। আর এই বিষয়ে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের কি বক্তব্য শুনবো। ঘটেছিল বলতে গেলে, আমি সন্ধ্যাবেলা আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস বোলপুরের যে কার্যালয়, সেখানে গেছিলাম। তো তারপর হঠাৎ আমার মা 8:21 নাগাদ কাঁদতে কাঁদতে ফোন করে যে এরকম বাড়িতে বোমা ফাটলো। তো তারপর আমি যথারীতি আতঙ্কিত হয়ে শান্তিনিকেতন থানায় জানাই। তারপর ভয়ে ভয়ে কয়েকজনকে নিয়ে বোলপুর থেকে বাড়ির কাছাকাছি এলাম। তারপর পুলিশ দাঁড়িয়েছিল, পুলিশকে সঙ্গে নিয়ে এখান পর্যন্ত এলাম। তো এসে দেখছি যে এখানে বোমা ফাটানো হয়েছে, বোমের দড়ি, সুতলি টুল্লি সব পড়েছিল। এবং পাশেই পুলিশ দেখলো যে একটা তাজা বোমা, আরও একটা যেটা পুলিশ উদ্ধার করলো, যেটা ফাটেনি। তারপর শান্তিনিকেতন থানার ওসি এসছিলেন, তিনি দেখলেন আমার বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে। সেখানে ফুটেজ চেক করে দেখা গেলো 8:17 নাগাদ বোম ছোড়া হয়েছে। প্রচণ্ড আতঙ্কে আছি।